শেখ হাসিনা হত্যা করছে মানুষটা এই সময় পুলিশ দিয়া শেখ হাসিনা হত্যা করছে। পুলিশগুলো হত্যা হয়েছে, পুলিশগুলো মারিয়া বিদেশিল্লাহ টানাইছে কারা? এবার দেন পুলিশ মিছিল যাইতে আছে, মিছিলের লগে লগে পুলিশ যাইতেছে সামনে, পিছন দিয়ে গুল্লি করছে। পিছনে তো কোনো পুলিশ ছিল না, পিছন দিয়েও দেখতাম অনেকে গুল্লি করতো, মানুষ লাশ করিয়া দিতে। এই আন্দোলনটা যারা করছে এরা ধরেন আন্দোলন চাঙ্গা করানোর লেগে কিছু তর্ক আছে, এরা মিছিলে যাইতেছে, পিছনে গুল্লি করছে, মাঝে গনে গুল্লি করছে। কিন্তু শেখ হাসিনা হত্যা করছে, শেখ হাসিনাকে গুলি করতে যায় না। শেখ হাসিনার কোনো সবসময় পিস্তল থাকতে না বন্দুক থাকতে কিছুই থাকতো না। শেখ হাসিনা এরমের কোনো প্রমাণ আছে? দেশ ছেড়ে চলে গেলেন কেন? এতই যত উনি সৎ ছিল কেন দেশ ছেড়ে চলে গেছেন? এই দেশে দেখেন এই আপনার ভালো কাজ, আপনি একটা সাংবাদিক লোক, আপনি ভালো কাজ করবেন এটা কিন্তু কেউ মান্য নিবেন। এই দেশে যে কোনো সরকারি আইছে কিন্তু ভালো কাজ এটা মানুষে মানতে চায় না, এটা মানুষের কিসের জন্য মান্য নিতে চায় না, এইটাই আমার বুঝতে পারে না। এই জন্য এই লোকটা যেই কাজ করছে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে আপনার হাজারে হাজারে লাখ লাখ বিএনপি লোকও এটা স্বীকার করে যে শেখ হাসিনা যেই কাজ করছে এই কাজ কোনো সরকার করতে পারবে না। তাহলে শেখ হাসিনা যদি আপনার খারাপ হইতে, শেখ হাসিনা যদি ধরেন এই দেশের জন্য না চাইতে, তাহলে এই উন্নয়ন তো আর করার কোনো দরকারই ছিল না। কি জন্য এই দরকার এই উন্নয়ন করবে? এটা তো উনি এগুলা সব আত্মসাৎ করে অন্য দেশে বাড়িঘর করতে। কিন্তু শেখ হাসিনা এই দেশের জন্য করছে, সাধারণ লোকের জন্য করছে। সাধারণ লোক এখনো শেখ হাসিনার জন্য কান্দে। হ্যাঁ, পুলিশ হত্যা ধরেন যে পুলিশে এই দেশের দেশ শাসন করবে, পুলিশ এই দেশে লোকে মানুষ নিরাপত্তা, যে কোনো মোড়ে মোড়ে মানুষ নিরাপত্তা পুলিশের জন্য। এই পুলিশের যদি আমরা অপমানিত করি, পুলিশের যদি আমরা গুল্লি করি, পুলিশের যদি আমরা খারাপ কথা বলি, এই পুলিশের দ্বারা আমরা কোনো নিরাপত্তা পাবো? এই পুলিশ দেখেন পুলিশের এই জন্য হাজারে হাজারে ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় পুলিশের বক্স ছিল, বক্স গুলা এই গ্যান্দামের সময় ভাঙ্গিয়া লাগছে 5ই আগস্ট। এবার দেখেন যে থানাগুলা পড়ছে, তাহলে এগুলা পড়লো কারা? থানার মধ্যে আপনার পুলিশ আটকাইয়া গেট আটকাইয়া আগুন ধরাইয়া দিচ্ছে। তাহলে এরা কারা করলো? আমার হিসাবে এই দেশে যারা এই আপনার পাকিস্তানের মতন যারা এই কাজ করছে এগো বিচার আগে করা উচিত। তারপরে পুলিশে যদি অন্যায় করে থাকে, পুলিশ যদি গুলি করে থাকে, এটি আবার তদন্ত করে হ্যাগো বিচার করো। আমি যদি অন্যায় করি আমার বিচার হইবে না? আমি অন্যায় কেন করবো? কিন্তু পুলিশের ব্যাপারটা হয়েছে পুলিশে দেখতে না পারে, তখন নামনে ধরেন আমারে 10টা 20টা বাড়িয়ে দিলেন, এরপর নামনের ধরে আমি ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি, এরপর আপনি আমারে অত্যাচার করতে আছেন, তখন তো আমার আবার এইটার রিয়াকশন করতে হইবে। কিন্তু পুলিশ এই দেশে পুলিশ না থাকলে ধরেন পুলিশ যদি নিরাপত্তা না দিতে তাই এই দেশে আরো খুন খারাপই বেশি। পুলিশের জন্য মানুষে ধরেন কোনো জায়গায় চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে না, পুলিশের ভয় পায় যে পুলিশ আমাদের ধরবে, আমরা অন্যায় করবো। এই পুলিশের এরকম অত্যাচার করাটা ঠিক হয় নাই। আমরা বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ ব্রিজের লাগে মারিয়া হালাই দিচ্ছে। দেখেন একটা মহিলা আপনার 8 মাস গর্ভ ছিল, এই মহিলাটা 8 মাস গর্ভ, মহিলাটা পেটের এরকম 4টা দরিয়া বলছেন বাবা রে আমি 8 মাস গর্ভ, আমারে তোমরা মারিও না। হ্যাঁ, এই মহিলা পুলিশে উনি পাবলিকের দ্বারে রেহাই পায় না, এই রেজাগারের দ্বারে রেহাই পায় না, এই পাকিস্তানের এই একদারে রেহাই পায় না। তাহলে এই দেশে নিরাপত্তা দিবে কেমনে কোন পুলিশ?